হ্যালো ফ্রেন্ডস, আমি মিতালি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পুরো দিনটা কিভাবে কাটালাম। তো পুরো দিনটা সেভাবে তো আমি শ্যুট করতে পারিনি, কারণ একার দ্বারা এতটা সম্ভব না, তাহলে কোনো কাজই হতো না। তো ছোট ছোট অল্প অল্প ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ তৈরি করলাম। দেখো আজকে আমার পুরো দিনটা কিভাবে কাটলো। আজকে সকালে ছেলেকে বাসে তুলেই কিন্তু ঘরে চলে এসেছিলাম এবং আমার বেডটাকে ফার্স্টে অ্যারেঞ্জ করে নিয়েছিলাম, কারণ বেড অ্যারেঞ্জ না থাকলে আর ঘরবাড়ি পরিষ্কার গোছানো না থাকলে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তাই ওয়ার্কআউটের সাথে সাথে আমি কিন্তু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাও পছন্দ করি। মর্নিং ক্লাস করে এসে আমি কিন্তু দেখতে পাচ্ছ সব ক্লিন করে নিচ্ছি। দিদি যে আমাকে আমার সমস্ত কাজে হেল্প করে, ওর কিন্তু কাজ করা কমপ্লিট। দাঁতের যত্ন কিন্তু আমাদের প্রত্যেকেরই করা উচিত, আর আমি দাঁতের যত্ন করি গ্লিস্টার দিয়ে। সকালে আমি ছাতুর ঘোল আর ওয়ালনাট খেয়েছিলাম, আর ক্লাস করে এসে আমি কিন্তু একটু টক দই গুড় দিয়ে খেয়ে নিয়েছি। আর তোমাদের সাথে আমি কিন্তু চুলের একটা হোম স্পা শেয়ার করছি। দেখতে পাচ্ছ এখানে এগ ইয়েলো আছে, তারপরে আছে টক দই আর আছে বানানা। তো এটাকে আমি কিন্তু একবারে মিক্সিতে পেস্ট করে চুলে লাগিয়ে নিয়েছিলাম, আর কিছুক্ষণ রাখার পরে মানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রাখার পরে ওয়াশ করেছিলাম। এইভাবে কিন্তু আমি পেছনে একটা বান বানিয়ে নিয়েছিলাম, আর এইভাবে এই পেস্টটাকে দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু ডিপ কন্ডিশনিংয়ের কাজ করে, তো বলতে পারো হোম স্পা। তারপর আমি ওয়াশ করে নিয়েছিলাম অ্যাম্বের স্যাপনি 2-in-1 শ্যাম্পু দিয়ে। এটা চুলটাকে এত সুন্দর স্মুথ করে দেয়। তার মাঝে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম স্যালমন ওমেগা 3। এই অ্যাম্বের ওমেগা 3 ট্যাবলেটটা এত বেশি ভালো যে এটার উপকারিতা সম্বন্ধে আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। তাই আমি কিন্তু রোজ একটা করে ওমেগা 3 ট্যাবলেট খাই। তারপরে কিন্তু আমি রান্না করতে করতে একটু জাম মাখা খেয়ে নিয়েছিলাম, কারণ এই ফলটাকে কিন্তু আমরা সারা বছর একদমই পাই না। এটা দেখতে পাচ্ছ, এটা হলো বডি ওয়াশ জেল। এটা হলো লিক ড্রপস দিয়ে তৈরি, ফুললি ভেজ মানে ফুললি প্লান্ট প্রোডাক্ট। তো এটা দিয়ে কিন্তু আমি স্নানটা সেরে ফেলেছিলাম। তারপরে চলে গেছিলাম ফুল তুলবার জন্য। গাছে ছেড়ে খুব একটা ফুল ফোটেনি, বাট নীলকণ্ঠ কিন্তু অনেক ফুটেছিল। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ঠাকুরকে পুজো দিচ্ছি। এরপর কিন্তু আমি ইউজ করছি জিএনএইচের অ্যাম্বের লিক ড্রপসের একটা ময়েশ্চারাইজার, যেটা কিন্তু খুব ভালো হাইড্রেটিং রাখে। এটা শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় ইউজ করা যায়। শুধু আমি না, এটা কিন্তু আমি আমার ছেলের মুখে, হাতে, পায়ে, বডিতে ইউজ করাই। এই লোশনটা কিন্তু আমি আমার ছেলেকে 3 বার ইউজ করাই দিনে। স্কুল যাওয়ার সময় স্নান করে, তারপরে এসে যখন মুখ হাত পা ধোয় তখন একবার ইউজ করাই, তারপরে রাতে শোয়ার আগে ইউজ করাই। এটা মাখাতে মাখাতে আমি দেখলাম যে ওর বডিতে একটু হোয়াইট হোয়াইট স্পট আসছিল, যেটা এই ওয়েদার থেকে হয়, এই সময়টা ভেজা ভেজা ওয়েদার, সেটা কিন্তু অনেক অংশেই কমে গেছে। আজকের এই ব্লগটা কিন্তু এই অবধি থাকবে।